রিল্যাক্স। তো যাই হোক, আজকে ক্লাসটা স্টার্ট করছি। তোরা তো সেই চাপ নিবি, যাই হোক অত চাপ না নিলেও হবে। তো প্রীতম, আগের দিনে ক্লাস দেখেছিস? ওকে ফাইন, দেন আজকে ক্লাসেও কোনো অসুবিধা হবে না। আগের দিনের ক্লাস স্ক্রিন দেখতে পাচ্ছিস সব? ওকে ফাইন। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বার্নৌলি ট্রায়াল অ্যান্ড বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তো বার্নৌলি ট্রায়াল কি বটে সেটা জানবো, তারপর বার্নৌমিয়াল ডিস্ট্রিবিউশন কি সেটা জানবো। অ্যাকচুয়ালি বার্নৌলি যে ট্রায়াল তার যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সেটাকেই বলা হয় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ওকে, বার্নৌলি ট্রায়ালের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাই আমরা বলবো কি, বার্নৌলি ট্রায়ালের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাই আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলবো। তো তার আগে জানতে হবে যে কোনো একটা মানে এক্সপেরিমেন্টকে আমরা কি করে বার্নৌলি ট্রায়াল বলতে পারবো সেটা আমাকে জানতে হবে, বা কোনো একটা ট্রায়ালকে মানে কোনো একটা এক্সপেরিমেন্টের কোনো একটা স্যাম্পল পয়েন্টকে বা কোনো একটা এক্সপেরিমেন্টের কোনো একটা ইভেন্টকে আমরা কি করে বার্নৌলি ট্রায়ালস বলবো সেটা আমাকে জানতে হবে। তো সেটাই লেখা আছে, দেখ, এনি ট্রায়াল অফ র্যান্ডম এক্সপেরিমেন্ট, ট্রায়াল বলতে কি এর আগে বলেছি আমি অলরেডি। তো any trial of random experiment is called Bernoulli's trials if it satisfy the following condition. এক নম্বর হতে হবে ট্রায়াল শুড বি ইনফিনিটিভ, এই ট্রায়াল শুড বি ফাইনাইট। মানে কোনো একটা জিনিসকে যদি ট্রায়ালটা সংখ্যা ফাইনাইট হতে হবে, মানে ধর একটা মানে সংখ্যাটা তোকে জানতে হবে, একটা কয়েনকে দুবার টস করলি বা একটা লুডো ছক্কাকে দুবার তুই ফেললি। তো দেখ এখানে তুই লুডো ছক্কাকে দুবার ফেলছিস, তাহলে দুই একটা হচ্ছে ফাইনাইট নাম্বার। তারপর তুই কি করলি, দুবার টস করলি, দুইটা ফাইনাইট নাম্বার। তো সেই ব্যাপারটা ট্রায়ালটাকে ফাইনাইট হতে হবে, মানে ফাইনাইট বলতে তোর রেঞ্জের মধ্যে থাকতে হবে। দু নম্বর হচ্ছে ট্রায়াল শুড বি ইন্ডিপেন্ডেন্ট, ট্রায়ালটা যেন কারোর ওপর মানে কোনো একটা ট্রায়াল যখন কারো একটা উপর ডিপেন্ড না করে। যেমন ধর একটা কয়েনকে টস করছিস, কয়েনের টস পড়লে কি হয়, হেড পড়বে নয় টেল পড়বে, তাহলে হেড একটা ট্রায়াল, টেল একটা ট্রায়াল। হ্যাঁ বল। না, এই তোদের এই সিলেবাসে হয় না ইনফাইনাইট ট্রায়াল বলে কোনো কিছু, ঠিক আছে? না, অন্য কিছুতেও হয় না এখানে, ঠিক আছে? এবার দেখ, পড়বি কন্ডিশন গুলো অনেক ক্ষেত্রে সাপোর্ট করবে না, এই থার্ড কন্ডিশনটা হচ্ছে মেন। দু নম্বর, এই সমস্ত কন্ডিশন যখন স্যাটিসফাই করবে তখন সেটাকে বার্নৌলি ট্রায়াল বলবো, ঠিক আছে? দু নম্বর ট্রায়াল শুড বি ইন্ডিপেন্ডেন্ট, মানে কোনোটার কোনো কিছুর উপর ডিপেন্ড করবে না। মানে একটা কয়েনকে যদি টস করিস, আইদার হেড পড়বে আর টেল পড়বে, তো হেড ও টেলের উপর ডিপেন্ড করছে না, টেল ও হেডের উপর ডিপেন্ড করছে না। তো ট্রায়াল শুড বি ইন্ডিপেন্ডেন্ট, মানে যদি কেউ কারোর উপর ডিপেন্ড না করে। তারপর হচ্ছে দেয়ার ইজ অনলি টু আউটকামস, এটা হচ্ছে বিগ বিগ স্টেটমেন্ট যেটা পুরোপুরি জিনিসটাকে চেঞ্জ করে দেবে। অনলি টু আউটকাম বলতে, অনলি টু আউটকাম বলতে মানে কোনো একটা ট্রায়ালের দুটোই আউটকাম হতে পারে, আইদার সাকসেস অর ফেলিওর। সাকসেস বলতে তুই যদি ডিফাইন করে দিস যে একটা টসের টেল হেড পড়লে আমার সাকসেস, তাহলে অপোজিট পড়লে কি, অপোজিট পড়লে আরেকটাই পড়তে পারে টেল, সেটা হচ্ছে ফেলিওর। তাহলে যদি কোনো একটা ট্রায়ালের আউটকাম দুটো হয় তবেই তাহলে সেটাকে বার্নৌলি স্টাইলের মধ্যে আনতে পারবো। সাকসেসটাকে তুই কিভাবে ডিফাইন করছিস আর ফেলিওরটাকে তুই কিভাবে ডিফাইন করছিস তার উপর ডিপেন্ড করছে। and the probability of success in each trial is same. ওই ট্রায়ালের প্রবাবিলিটি প্রত্যেকটা ক্ষেত্রেই মানে সাকসেসের প্রবাবিলিটি প্রত্যেক ক্ষেত্রেই যেন যদি একের দুই আসে তাহলে একের দুই আসবে। তো সাকসেসের প্রবাবিলিটি প্রত্যেকটা ক্ষেত্রে যেন সেম আসে। এই পয়েন্টটা কি, এই পয়েন্টগুলো তোদের বুঝতে সুবিধা হবে যখন কোনো একটা অঙ্কতে দেখবি, ঠিক আছে? তো দিস পয়েন্টস, দিস অল ফোর পয়েন্টস ইফ স্যাটিসফাই এনি ট্রায়াল, then we call any trial as Bernoulli's trial. So let's see the example ফার্স্ট। তো তার আগে একটা বলে দিই, তার আগে একটা নোট বলে লিখে রাখবি। যদি কোনো একটা ধর আমি বললাম যে আমি একটা কয়েন টস করছি, যদি হেড পড়ে তাহলে সাকসেস, যদি আদারওয়াইজ হয় তাহলে ফেলিওর। মানে হেড পড়লে সাকসেস, টেল পড়লে ফেলিওর। এবার যে সাকসেসের যে প্রবাবিলিটি সেটাকে স্মল পি বা পি দিয়ে, স্মল পি দিয়ে ডিনোট করবি সুবিধার জন্য, স্মল পি দিয়ে ডিনোট করা হয়। প্রবাবিলিটি অফ সাকসেস ইন ট্রায়ালকে স্মল পি দিয়ে ডিনোট করা হয়। আর ফেলিওরের ট্রায়ালকে কিউ দিয়ে। সেটা কি হবে, ওয়ান মাইনাস পি হবে, অবভিয়াসলি হবে, কারণ আউটকাম কি, আউটকাম দুটোই আসতে পারে, হয় সাকসেস অর ফেলিওর। তাহলে আউটকাম হচ্ছে টোটাল দুটো, তার মধ্যে একটা হতে পারে, একটা কি সাকসেসের করছে, তাহলে সেটা কি হবে, সেটা হবে মানে পি হচ্ছে সাকসেস, কিউ হচ্ছে ফেলিওর, তাহলে দুটোই চান্স আইদার সাকসেস অর ফেলিওর, তাহলে দুটো মিলিয়ে টোটালটা ওয়ান হয়।
তাহলে একটা ট্রায়ালের কি প্রবাবিলিটি কি হয়ে যাবে 1 মাইনাস পি, সেই জন্য কিউ সমান কি হবে 1 মাইনাস পি। ঠিক আছে, তো 4 নম্বর বলেছে দ্য প্রবাবিলিটি অফ সাকসেস ইন ইচ ট্রায়াল ইজ সেম। মানে আমি ধর এরকম অনেক ট্রায়াল করছি, ঠিক আছে, তো সেইটার ক্ষেত্রে প্রবাবিলিটি সাকসেসের প্রবাবিলিটি যেন প্রত্যেক ক্ষেত্রে সেমই আসে। আমি বললাম এই 4টে পয়েন্ট বুঝতে কখন সুবিধা হবে, যখন আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখে নেবো। ঠিক আছে, তো লেটস সি দ্য এক্সাম্পল এন্ড দেন উই কাম টু দ্য পয়েন্ট এগেন। ওকে, তো এক্সাম্পল 1, এ কয়েন ইজ টস 10 টাইমস। কয়েনটাকে যতবার টস করা হবে সেটা হচ্ছে আমার কি, এই দেখ দ্য ট্রায়াল শুড বি ফাইনাইট, এই স্টেটমেন্টটা। তাহলে আমি জানি 10 বার টস করা হচ্ছে, তাহলে এখানে এই যে কতবার টস করা হচ্ছে এইটা হয়ে যাবে আমার স্মল এন, মানে এই যে ফাইনাইট নাম্বারের কথাটা বলেছিলাম এইটা হচ্ছে ফাইনাইট নাম্বারটা। ঠিক আছে, তাহলে এখানে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 10। এবার একটা ট্রায়ালে কি পড়তে পারে, একটা ট্রায়ালে তোর হেড সমস্ত গুলো হেড পড়ে যেতে পারে, হেড 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 এরকম 10টা হেড পড়তে পারে, বিভিন্ন রকম আউটকাম আসতে পারে। ঠিক আছে, তো আমার যে এই টসটা কয়েনটাকে 10 বার করলাম, তো এটাকে কয়েনটাকে কতবার টস করলাম 10 বার করলাম, তাহলে এন এর ভ্যালু কত এন। তাহলে এই একটা কন্ডিশন স্যাটিসফাই করলো যে ট্রায়াল শুড বি ফাইনাইট। নেক্সট হচ্ছে কি বলেছে দেখ, ট্রায়াল শুড বি ইন্ডিপেন্ডেন্ট। অবভিয়াসলি ট্রায়াল ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল, কোনটা কখন পড়বে কেউ কারো জানে না, তাহলে কেউ কারোর উপর ডিপেন্ড করছে না, ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল। এবার হচ্ছে কি, এবার হচ্ছে ধর আমি কি পড়তে পারে, আইদার হেড পড়তে পারে আর টেল পড়তে পারে একটা কয়েনকে টস করলে, তাহলে অনলি 2 আউটকামস ইন ইচ ট্রায়াল। প্রত্যেকটা ট্রায়ালে একবার টস করছিস, এইভাবে তুই 10 বার করে টস করেছিস, তাহলে আউটকাম গুলো কি, আউটকাম গুলো দুটোই আউটকাম আসতে পারে একটা কয়েনকে টস করলে, আইদার হেড অর টেল, তাহলে অনলি 2 আউটকামস ইন ইচ ট্রায়াল। তারপর বলেছে যদি আমি বলে দিই এইচ মানে সাকসেস আর মানে হেড মানে সাকসেস আর টেল মানে ফেলিওর, তাহলে এইচ মিন সাকসেস, সাকসেস আসার প্রবাবিলিটি কত হাফ। অবভিয়াসলি একটা কয়েনকে যদি টস করিস তাহলে তার প্রবাবিলিটি কত হাফ, সাকসেস আসার মানে হেড আসার প্রবাবিলিটি কত হাফ, তাই পি অফ এইচ ইজ ইকুয়াল টু হাফ। তো 4 নম্বর পয়েন্টটা এটাই বলছে যে প্রবাবিলিটি অফ সাকসেস ইন ট্রায়াল ইজ সেম, মানে তোর একবার কয়েনকে টস করলে তোর হেড পড়ার সম্ভাবনা কি হাফ, তুই ওই কয়েনটাকে নিয়ে যতবার টস করবি ততবারই তো তোর হেড পড়ার সম্ভাবনা কি হাফ না, টেলও তো পড়তে পারে, টেল পড়ার সম্ভাবনা কত হাফ। তো এটাই বলতে চাইছিল যে প্রবাবিলিটি অফ সাকসেস ইন ইচ ট্রায়াল, যতবার টস করছিস সেটা হচ্ছে ততবার ট্রায়াল, ওই ট্রায়ালের প্রত্যেকটা ক্ষেত্রেই সাকসেসের প্রবাবিলিটি কিন্তু সেম থাকবে। অঙ্ক যত করবি ওই জিনিসটা দেখবি নিউমেরিক্যাল ভ্যালুটা সেম থাকবে, সেটা প্রমাণ পাবি। ঠিক আছে, তো এই এক্সাম্পলটা বোঝা গেল। তাহলে এই কয়েন ইজ টস 10 টাইমস এটাকে তুই বার্নৌলিস ট্রায়ালস বলতে পারি, কারণ আমার এখানে 4টে কন্ডিশনই স্যাটিসফাই করছে। এবার এর পরে একটা দেখবো যে একটা কেসে স্যাটিসফাই করবে না, তখন অটোমেটিক নিজেরাই বুঝে যাবি। ঠিক আছে, তাহলে ফার্স্ট কেস অবধি ক্লিয়ার, কারো যদি কোশ্চেন থেকে থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। ক্লিয়ার আপ টু দিস? এবার দেখ একটা কেস নিলাম, নেক্সট কেস। নেক্সট কেস বলেছে এ ব্যাগ কন্টেন্স 8 হোয়াইট বল এন্ড 5 ব্ল্যাক বলস। একটা ব্যাগের মধ্যে কি 8টা সাদা বল আছে আর 3টে ব্ল্যাক বল আছে, ফাইন। টোটাল বল কটা আছে, টোটাল বল 8টা আছে, তাহলে আর একটা বল আমি চুজ করছি, ওই 8টা বল থেকে আমি একটা বল নিচ্ছি বারবার। এবার বলছি ওই বল ব্যাগটা থেকে যখন একটা বল বার করছি তখন যদি হোয়াইট বল বেরোয় তাহলে হোয়াইট বলকে বল আমি সাকসেস। এরকম করে আমি কতবার ট্রায়াল মারছি, 6বার ট্রায়াল মারছি, মানে একবার করে বল তোলার ব্যাপারটা কতবার করছি, 6বার করছি, মানে 6 ট্রায়ালস করছি, ফাইন, এটাও ঠিক আছে। এবার হচ্ছে দুটো কেস আছে, একটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট, একটা হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট। উইথ রিপ্লেসমেন্ট বলতে কি, বলটা যেটা তুললাম সেটা তুলে নেওয়ার পর আবার ব্যাগের মধ্যে ভরে দেবো। উইথাউট রিপ্লেসমেন্ট বলতে কি, বলটা যেটা তুললাম সেটা আমার কাছে রেখে দেবো আর ব্যাগের মধ্যে ভরবো না। তাহলে এই দুটো কেসে আমি এই দুটো কেসগুলোকে আমি কি বার্নৌলিস ট্রায়ালস বলতে পারি, সেটা আমরা দেখে নেবো এবার। ঠিক আছে, কোয়েশ্চেনটা বোঝা গেছে কি বললাম। টোটাল 8টা বল আছে, 8টা বলের মধ্যে 5টা হোয়াইট বল 3টে ব্ল্যাক বল আছে। 8টা বল থেকে একবার করে একটা করে বল তুলছি, এরকম কতবার তুলছি না 6বার তুলছি। ঠিক আছে, এবার যদি হোয়াইট বল উঠে আসে আমার হাতে আমি বলবো এটাকে সাকসেস, আদারওয়াইজ সেটাকে বলবো ফেলিওর। তাহলে দুটো কেস করছি, একবার কেসে করছি মানে বলগুলোকে যেটা তুলছি সেটা আমার কাছে রেখে দিচ্ছি, যেটাকে বলছি উইথাউট রিপ্লেসমেন্ট। আর ফার্স্ট কেসে যেটা করছি বলগুলো যেটা তুলছি সেটা আবার রেখে দিচ্ছি, মানে উইথ রিপ্লেসমেন্ট করছি। তাহলে এই দুটো কেসকে মানে এই যে দুটো ট্রায়াল আছে এই দুটো ট্রায়ালকে বা এই দুটো কেসকে আমি কি বার্নৌলিস ট্রায়ালস বলতে পারি, সেটা আমরা দেখে নেবো। তো ফার্স্ট কেসে দেখ আমার হোয়াইট বল তোলার প্রবাবিলিটি কত, কে বলতে পারবি?
আমাকে যে টোটাল 8টা বল আছে, 8টা বলের মধ্যে 5টা হোয়াইট হওয়ার সম্ভাবনা কত? 5C1 আর নিচে কত? টোটাল বল 8, তাহলে 5 5 এর 8। প্রথমবারে যখন ট্রায়ালটা আমি 6 বার রিপিট করছি এবং প্রত্যেকটা টাইমে কি বলটাকে আমি রিপ্লেস করে দিচ্ছি, মানে বলটাকে আবার রেখে দিচ্ছি। ফার্স্ট কেসের কথা বলছি, ঠিক আছে? আর সে তখন কিউ পড়ার সম্ভাবনা কত? কিউর ফর্মুলা এখনই দেখলাম 1 মাইনাস পি। তাহলে 1 মাইনাস পি বলতে কত? 1 মাইনাস পি বলতে 3 এর 8 হবে তো? 5 এর 8 আর 3 এর 8। 5 এর 8 আর 3 এর 8 কেন? বুঝতে পেরেছিস নিশ্চয়ই, ঠিক আছে? কিউটা এখনই বললাম, প্রবাবিলিটি অফ ফেলিওর 1 মাইনাস পি, এইটা বলেছি তো। কিউ সমান হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিওর ইন টাল, তাহলে কিউ সমান কি হবে? 1 মাইনাস পি সমান 3/8। এবার তুই ভাব, তুই যেহেতু বলটা একবার রেখে দিচ্ছিস, প্রতিবারই রেখে দিচ্ছিস, বলগুলোকে রেখে দিচ্ছিস, তাহলে আইদার পি পড়বে অর কিউ পড়বে, তাই তো? হবে তো, হ্যাঁ না না বল? তুই যদি একবার বল তুলিস, আইদার হোয়াইট আসবে, হোয়াইট এলে প্রবাবিলিটি অফ পি মানে 5/8, আর ব্ল্যাক কিউ এলে 3/8। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই দেখ পি এর ভ্যালু আর কিউর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, হচ্ছে কি চেঞ্জ? যখন বলটা আবার রেখে দিচ্ছিস চেঞ্জ হবে? কি কেন হবে? দেখ তুই হ্যাঁ, তো আবার হোয়াইট বল তো আবার রেখে দিচ্ছিস। হ্যাঁ, তো ব্ল্যাক এলে এখানে তো বলে দেয়নি যে ব্ল্যাক উঠে আসবে না। আমাকে বলতে বলেছে যে এই ট্রায়ালটা, এই উইথ রিপ্লেসমেন্ট যে ট্রায়ালটা করছি সেটা আমার ভার্নোনিস ট্রায়াল, হ্যাঁ না না? আমাকে জিজ্ঞেস করতে বলেছে, আমি এরকম করে 6 বার তুলবো। আমার যদি পি আসে ভালো 5/8 আর কিউ এলে 3/8। আমি বলতে চাই যে পি আর কিউর ভ্যালু কি কখনো চেঞ্জ হবে? এটা বল, পি আর কিউর ভ্যালু কখনো চেঞ্জ হবে? কি করে পি এর ভ্যালু 3/8 হবে? কখন বলটা 3 হয়ে যাবে? আমাকে সেটা বল। 5টা হোয়াইট থাকবে না, ওটা 3টে হয়ে যাবে কমে। পি বলতে কি বোঝাইছে? এখানে কি লেখা ছিল পি বলতে? প্রবাবিলিটি অফ সাকসেস ইন ট্রায়াল। কিউ বলতে কি ছিল? প্রবাবিলিটি অফ ফেলিওর ইন ট্রায়াল। তো কোন জায়গায় অসুবিধা বল? আমি তোর অসুবিধা বুঝতে পারলাম না। 5টা হোয়াইট কি কখনো চেঞ্জ হয়ে 3টে হয়ে যাবে? আর এই 3টে ব্ল্যাক বল কি কখনো চেঞ্জ হয়ে 5 হয়ে যাবে? তাহলে পি আর কিউর ভ্যালু কখনো চেঞ্জ হচ্ছে? যতবারই তুলিস চেঞ্জ হচ্ছে না, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে? দ্য প্রবাবিলিটি অফ সাকসেস ইন ইচ ট্রায়াল ইজ সেম। তাহলে এটা 4 নম্বর কেস স্যাটিসফাই করছে। 3 নম্বর কেসটাও স্যাটিসফাই করছে। আমি যদি সাদা তুলি তাহলে সাকসেস, আর যদি কালো তুলি তাহলে ফেলিওর। 2 নম্বর কন্ডিশনটাও স্যাটিসফাই করছে, সাদা তোলা বা কালো তোলা কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। আর 1st নম্বর কেসটাও স্যাটিসফাই করছে, ট্রায়াল শুড বি ফাইনাইট, 6 বার ট্রায়াল করছি, তাহলে 6। তাহলে 4টে কেসে স্যাটিসফাই করছে, তাহলে আমি বলতে পারি এই ঘটনাটা উইথ রিপ্লেসমেন্টের ঘটনাটা বার্নৌলিস ট্রায়ালস, হ্যাঁ না না? তাহলে এটাই বোঝার। কোনো কোশ্চেন আছে এখান থেকে? তো বল, কস্তুরীকে বলছি। এবার সেকেন্ড কেসটা দেখ ভালো করে, উইদাউট রিপ্লেসমেন্ট। এটা হচ্ছে বিগ ম্যাসিভ স্টেটমেন্ট। দেখ উইদাউট রিপ্লেসমেন্ট বললে যে বলটা তুলে নিবি সে বলটা রাখতে পারবি না, ঠিক আছে? ফার্স্ট ট্রায়াল যখন করছিস তখন ধর সাদাই তুললি তুই, ঠিক আছে? তখন ধর সাদাই তুললি, তাহলে তার প্রবণতা কত? 5/8। কিউ তাহলে প্রবাবিলিটি কত হয়ে যাবে? 1 মাইনাস 5/8 বলতে 3/8। এবার যে সাদাটা তুলে নিলি সেই সাদাটা আর রাখতে পারবি না, ঠিক আছে? এবার আবার ট্রায়াল করলি, তাহলে বল কটা হয়ে গেল এবার? সেকেন্ড ট্রায়ালে বল কটা থাকবে? আর 8টা বল ছিল, একটা বল তুলে নিয়েছিস, তাহলে 7টা বল হয়ে গেল। 7টার মধ্যে 4টে হোয়াইট আছে আর 3টে ব্ল্যাক আছে, তাহলে পি এর প্রবাবিলিটি কত? 4/7। কিউর প্রবাবিলিটি কত? 3/7। তাহলে কি হয়ে যাচ্ছে দেখ, ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথম ক্ষেত্রে প্রবাবিলিটি অফ সাকসেস 5/8 ছিল, দ্বিতীয় ক্ষেত্রে প্রবাবিলিটি অফ সাকসেস 4/7 হয়ে গেল। তাহলে যেহেতু probability of success in each trial is different, তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে আমি বার্নৌলিস ট্রায়াল বলতে পারবো না। বোঝা গেল? কারণ probability of success এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একবার ছিল 5/8, একবার হয়ে গেল 4/7। যখন আমি কি উইদাউট রিপ্লেসমেন্ট এর গল্প করছি, তখন সেই জন্য এটাকে আমি বার্নৌলিস ট্রায়াল বলতে পারবো না। তাহলে বোঝা গেছে? হ্যাঁ বল। 2 নম্বর শব্দ ছিল উইদাউট রিপ্লেসমেন্ট, মানে বলটাকে রাখতে পারবো না তোলার পর। বার্নৌলি হওয়ার 2 নম্বর শর্ত ছিল যে ট্রায়াল শুড বি ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারোর উপর ডিপেন্ড করবে না। এই হেড পড়া টেল পড়া কেউ কারোর উপর ডিপেন্ড করছে?
যা খুশি আসতে পারে, কেউ কারোর উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে, তো এটা গেল 2 নম্বর। তাহলে প্রীতম আর কস্তুরী বোঝা গেছে, প্রীতম বোঝা গেছে। ওকে, এবার আমরা চলে আসবো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ বার্নৌলি স্টাইল। এই জিনিসটাকে বার্নৌলি স্টাইলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে কি বলা হয়, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনও বলা হয়। কেন? কারণ এটা লাস্ট লাইনে লেখা আছে, পরে বুঝবো। ঠিক আছে, তো আমরা আগেই পড়েছি পি হচ্ছে কি, পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস ইন এনি ট্রায়াল, আর কিউ হচ্ছে কি প্রবাবিলিটি অফ ফেলিওর ইন এনি ট্রায়াল। কিউর ভ্যালু কি করে বার করি, 1 মাইনাস পি করে। ফাইন। আমি ধরলাম যে কোনো একটা এক্সপেরিমেন্টকে এন টাইমস আমি রিপিট করলাম, তার মধ্যে আরবার সাকসেস আসার প্রবাবিলিটি কত, সেটাই হচ্ছে আমার বার্নৌলিস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ বার্নৌলিস ট্রায়াল। আমি কি বললাম, কোন একটা আমি এক্সপেরিমেন্টকে এন টাইমস রিপিট করলাম, মানে এন বার করলাম, ট্রায়ালটা এন বার হলো। ঠিক আছে, তার মধ্যে আরবার সাকসেস পাওয়ার সম্ভাবনা, দেন দ্য প্রবাবিলিটি অফ আর সাকসেস ইন এন ট্রায়াল, যেটা আমি রিপ্রেজেন্ট করব প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আর এনসিআর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর। এটা হচ্ছে আমার ফর্মুলাটা, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আর, আরটা কি, নাম্বার অফ সাকসেস, এনসিআর জানিস নিশ্চয়ই, পি টু দি পাওয়ার আর, পি হচ্ছে কি প্রবাবিলিটি অফ সাকসেস টু ইন দা প্রবাবিলিটি অফ সাকসেস ইন এনি ট্রায়াল, কিউটা কি প্রবাবিলিটি অফ ফেলিওর ইন এন ট্রায়াল, এনটা হচ্ছে এন নাম্বার আমি ট্রায়ালটা করছি, আর আরটা হচ্ছে আরবার সাকসেস পাচ্ছি। তার সম্ভাবনা কত, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আর সমান এনসিআর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর। এটা হচ্ছে ফর্মুলা, মেন ফর্মুলা। ঠিক আছে, এর ডিস্ট্রিবিউশন কি করে, ধর এক্স এর ভ্যালু যখন 0 তখন আমার সাকসেস পাওয়ার সম্ভাবনা কত, 0, তাহলে এক্স এর ভ্যালু 0 বসিয়ে দে। এক্স এর ভ্যালু যদি 0 সব জায়গায় বসিয়ে দিস কি হয়ে যাবে, আর এর জায়গায় 0 বসবে, আর এর জায়গায় 0, এক্স ইকুয়াল টু 0 মানে কি, আরটাও 0, সাকসেস 0, তাহলে এনসি 0, পি টু দি পাওয়ার 0, কিউ টু দি পাওয়ার এন মাইনাস 0। তাহলে তার প্রবাবিলিটি অফ এক্স এর জায়গায় লিখেছি এনসি 0, পি টু দি পাওয়ার 0, কিউ টু দি পাওয়ার এন মাইনাস 0, মানে কিউ টু দি পাওয়ার এন। যদি একবার সাকসেস পাস, তাহলে এক্স এর ভ্যালু কত বসাবি, 1 বসাবি, তাহলে এটা কি হয়ে যাবে এমসি 1 পি 1 কিউ টু দি পাওয়ার এন মাইনাস 1। যদি দুবার সাকসেস পাস, তাহলে আরের জায়গায় কত বসবে, 2 বসবে, তাহলে এমসি 2 পি টু দি পাওয়ার 2 কিউ টু দি পাওয়ার এন মাইনাস 2। যদি আর বার সাকসেস পাস, তাহলে কি হয়ে যাবে এনসি আর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর। যদি এন বার সাকসেস পাস, এক্স এর ভ্যালু যদি এন হয়, তাহলে আরের জায়গায় শুধু এন বসিয়ে দিবি, এনসি এন পি টু দি পাওয়ার এন কিউ টু দি পাওয়ার এন মাইনাস এন, মানে 0, মানে কিউ টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে ফর্মুলাটা হয়ে যাবে এনসিএন কিউ টু দি পাওয়ার এন মাইনাস কিউ। এই যে টেবিল ফর্মটা করছিস, এক্স ইকুয়াল টু 0 তে পি এক্স এর ভ্যালু কত, এক্স ইকুয়াল টু 1 এ পি এক্স এর ভ্যালু কত, এক্স ইকুয়াল টু 2 এ পি এক্স এর ভ্যালু কত, এক্স ইকুয়াল টু আর এ পি এক্স এর ভ্যালু কত, আর এক্স ইকুয়াল টু এন এ পি এক্স এর ভ্যালু কত। এই যে ডিস্ট্রিবিউশন টেবিলটা করছিস, এই ডিস্ট্রিবিউশন টেবিলটাকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ বার্নৌলিস ট্রায়াল, বা এক কথায় বার্নৌলিস ডিস্ট্রিবিউশন। কেন এরকম বলা হয় বার্নৌলিস ডিস্ট্রিবিউশন, কারণ এই যে পি প্লাস কিউ টু দি পাওয়ার এন এর যদি এক্সপানশন ফর্ম করা হয়, এই ফর্মটা এরকম দেখতে হয়। এনসিআর এরকম ফর্ম তোরা করেছিস বাইনোমিয়াল থিওরেম, এইরকম ফর্মে হয় জেনারেলি। তো ওই ফর্মটা ওরকম দেখতে হয় বলে এটাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ও বলা হয়ে থাকে। তাহলে মেন ফর্মুলা কোনটা, পি ইজ ইকুয়াল টু এক্স টু পি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আর এমসিআর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর। এই ফর্মুলাটা আমাদের সমস্ত অঙ্কতে অ্যাপ্লাই হবে। তাহলে আপ টু দিস বোঝা গেছে কস্তুরী আর প্রীতম। ফর্মুলা যদি কি করে হচ্ছে বোঝাতে যায়, 2 পাতার একটা ফর্মুলা প্রুফ লাগবে, যেটা আমাদের ডিপ্লোমা লেভেলেও নাই, ইয়েতেও নাই, যারা ওই কি করে ম্যাথে গ্রাজুয়েশন করে তারা জানবে কি করে হচ্ছে। বুঝতে পারলি, ম্যাথে গ্রাজুয়েশন যারা করে, এবার তুই যদি ভাবিস যে পি প্লাস এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি করে হচ্ছে, তাহলে সেরকম এটারও ব্যাপার। বুঝতে পারলি, এ প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার কি করে হচ্ছে, তাহলে ওই একই গল্প। বুঝতে পারলি কস্তুরী, বোঝাতে পেরেছি। এটা হচ্ছে হ্যাঁ অবশ্যই, এটা হচ্ছে এই যে বার্নৌলির ট্রায়াল আমি করে পেলাম, তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মেন ফর্মুলা। ঠিক আছে, তো এই ফর্মুলা গুলো আমাদের লেভেলে নেই, যারা মানে এই কি করে অঙ্কতে গ্রাজুয়েশন খুব কঠিন জিনিস করে। যখন বার্নৌলি কোনো একটা ইভেন্ট বা কোনো একটা ট্রায়াল যখন বার্নৌলিস ট্রায়ালকে স্যাটিসফাই করবে, তখন আমরা অ্যাপ্লাই করব। মানে যখন আমি সেটাকে বলতে পারবো বার্নৌলিস ট্রায়াল এই 4টে সত্য যখন আমার খাটবে, সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করব। লেখাই আছে এখানে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার, বার্নৌলিস ট্রায়ালের। ঠিক আছে, এবার হচ্ছে কিছু জিনিস মাথায় রাখতে হবে, কি মাথায় রাখতে হবে দেখ লিখে দিয়েছে এখানে। আমরা এর আগেও পড়েছি যে সামেশন অফ প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু কি হয়, 1 হয়, এটা আমরা আগেই পড়েছি।
তো তাহলে কি হবে, সামেশন অফ প্রবাবিলিটি ও এক্স বলতে জাস্ট এই ফর্মুলাটা বসিয়ে দিবি, এনসিআর পি টু দি পাওয়ার আর এন টু দি পাওয়ার আর আর ইজ ইকুয়াল টু 0 থেকে এন এর ভ্যালু যদি হয় তারও সাম 1 হবে। ঠিক আছে, এই ভ্যালুটা মাথায় রাখবি। আর এই জায়গাটা অত দেখতে হবে না, দেখলে মনে হলে দেখিস, না দেখলে না দেখার কোনো দরকার নেই। ঠিক আছে, তো এবার অঙ্কতে আসি, এক্সাম্পল একটা নিয়ে, তাহলে তোদের এই মনে কনফিউশন গুলো পুরো ডাউট হয়ে যাবে। এক্সাম্পল মানে এখন জাস্ট একটা সিম্পল এক্সাম্পল বলেছে, একটা কয়েনকে 10 বার টস করা হয়েছে। ঠিক আছে, তাহলে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 10, লিখে দিলাম। এবার একটা কয়েনকে টস করলে কি বলেছে, একটা কয়েনকে টস করলে কি, যদি আমি হেডকে সাকসেস ধরি, যদি হেডকে আমি এখানে বলে দিয়েছি ওয়েন ইউ এক্সপ্রেস হেড এর সাকসেস, তাহলে আমি হেডকে সাকসেস ধরছি, তাহলে হেড পড়ার সম্ভাবনা কত, হাফ, তাহলে প্রবাবিলিটি অফ হেড মানে পি ইজ ইকুয়াল টু হাফ, প্রবাবিলিটি অফ কিউ মানে 1 মাইনাস পি মানে 1 মাইনাস হাফ সমান হাফ। ঠিক আছে, এটা লিখতে পারি, হ্যাঁ না না তুই লিখতে পারি তো? ওকে, এবার হচ্ছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ 4 হেডস ইন 10 ট্রায়াল when you express head as a success, বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ 4 হেডস ইন 10 ট্রায়াল, তাহলে এখানে এনটা কত, এনটা হচ্ছে 10 আর 4 হেডসটা কত, 4 হেডসটা হচ্ছে আর, তাই তো 4 হেডটা হচ্ছে আর, আমার কিছুক্ষণ আগেই পড়লাম, আরটা হচ্ছে কি সাকসেসটাকে বোঝাচ্ছে, আমি আগেই ফর্মুলা বলছিলাম, দ্য প্রবাবিলিটি অফ আর সাকসেস ইন এন ট্রায়াল, এনটা হবে নাম্বার অফ ট্রায়াল আর আরটা হবে নাম্বার অফ সাকসেস, তাহলে এখানে আমার হেড হেড পড়াটাকে সাকসেস ধরছি, তাহলে 4 হেড বললে 4টে সাকসেস। ঠিক আছে, তাহলে এখানে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 4 আর এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু 10, তাহলে ফর্মুলা কি জানি, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু এনসিআর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর। ফাইন, এখানে কতবার সাকসেস বলেছে, 4 বার সাকসেস, তাহলে আর এর ভ্যালু কত, আর এর জায়গায় 4 বসাবো, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু কত হবে 4, এন এর ভ্যালু কত 10, তাহলে ফর্মুলাটা কি হবে 10c4, 10c4, প্রবাবিলিটি পি টু দি পাওয়ার আর, পি এর ভ্যালু কত হাফ, তাহলে হাফ টু দি পাওয়ার 4 আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর, তাহলে কিউ টু দি পাওয়ার বলতে হাফ টু দি পাওয়ার এন এর ভ্যালু কত 10 আর আর এর ভ্যালু কত 4, 10 মাইনাস 4 বলতে 6, তাহলে 10cr কে ভাঙতে পারি, 10cr কে ভাঙলে কি হবে 10 9 8 7 আর 6টাতে কেটে যাবে, 6 ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল, নিচে 4 ফ্যাক্টরিয়ালটা কাটবে, 4 3 2 1, আর হাফ টু দি পাওয়ার 4 আছে, হাফ টু দি পাওয়ার 6 আছে, বাই ইন্ডেক্স কি জানি, মাথায় যদি দুটো ইয়ে থাকে, মাথার হাতগুলোকে কি করে গুণ থাকলে যোগ হয়, তাহলে 4 আর 6 যোগ করলে 10 হবে, হাফ টু দি পাওয়ার 10, আর এটা কাটাকুটি করলে আলটিমেটলি 105/512 আসবে। তাহলে তোকে প্রথমে দেখতে হবে যে এই ট্রায়ালটা, জানিস যে কয়েনকে টস করলে সেটা বার্নৌলিস ট্রায়াল হয়, তাহলে বার্নৌলিস ট্রায়াল যেই জেনে গেলি, তাহলে এমন একটা প্রবাবিলিটি যার 4 হেডস করার সম্ভাবনা 10টা ট্রায়ালে কত হবে, 105/512। বোঝা গেল? না জিজ্ঞেস করবি না, বল। তোকে দেখে বুঝতে হবে, অবভিয়াসলি অঙ্কতে বলে দেওয়া থাকবে না যে বার্নৌলি স্টাইল, এখানে কোথাও বলে দেওয়া আছে বার্নৌলি স্টাইল, এটা কোথাও বলে দেওয়া আছে অঙ্কটার মধ্যে বার্নৌলি স্টাইল এটা, তোকে দেখে বুঝতে হবে না। এতক্ষণ কি পড়ালাম দেখে কি করে বুঝবো এতক্ষণ কি পড়ালাম আমি, এগুলো কি লেখা আছে, এগুলো তুই কি স্কিপ করেছিস, দেখিস নি? অবভিয়াসলি, বুঝতে পারলি? সবাই কদিন আগে কি একটা শেয়ার করছিল দেখছিলাম, যে ইঞ্জিনিয়ারিং হচ্ছে সব থেকে কঠিনতম ইয়ে। ঠিক আছে, তো ইটস ফর এ রিজন, অবভিয়াসলি শেয়ার করছিল মানছে সবাই, কিন্তু কে কতটা কঠিন ভাবে নেয় আমি জানি না, বাট আর কিছু বলবো না, থাক। যাই হোক, বুঝতে পারলি? ওকে, প্রীতম গুরুদেব বোঝা গেছে, স্যার, প্রফেসর, বোঝা গেছে? Okay. এবার হচ্ছে কি বলেছে, প্রবলেম, প্রবলেম কি বলেছে দেখো, সবই তো প্রবলেম, লাইফে লাইফে এত প্রবলেম দেয় কেন, দেখ কি বলেছে, ডাই ইজ থ্রোন 6 টাইমস, একটা ডাইকে 6 বার থ্রো করা আছে, তাহলে এনটা কত হয়ে গেল, এনটা হয়ে গেল 6, ইফ গেটিং অ্যান অড নাম্বার ইজ সাকসেস, ইফ গেটিং অ্যান অড নাম্বার ইজ সাকসেস মানে যখন একটা ডাইকে থ্রো করলে কি পড়ে 1 2 3 4 5 6, এ বলছে ওর মধ্যে যদি অড নাম্বার পড়ে তাহলে বাকিগুলো কি পড়তে পারে, ইভেন নাম্বার, অড নাম্বার 1 3 5 থাকে তাহলে সেটাকে সাকসেস বলছে, অড নাম্বার পড়লে ইভেন নাম্বার পড়বে 2 4 6 তাহলে সেটাকে ফেলিওর, তাহলে এখানেই বুঝে পাচ্ছি আমার আউটকাম, অড নাম্বারটা আর হয়ে যাচ্ছে, যতবার পড়বে সেটা হয়ে যাবে আর এর ভ্যালু। ঠিক আছে, তো এখানে বলেই দিয়েছে, তাহলে এটা বার্নৌলি স্টাইলস হয়ে গেল, কারণ দুটো ভাগে ভাগ করে দিচ্ছে সাকসেস আর ফেলিওর, তো দুটোই আউটকাম আসবে বলেছিল।
অবভিয়াসলি অঙ্ক আমি সবসময় লেভেলের বাছি, ঠিক আছে। ইফ গেটিং এন অড নাম্বার, তোদের পরীক্ষার কোশ্চেন গুলো আরো লেভেলের করেছি। 70টা কোশ্চেন পরীক্ষা হবে, তাও বলে দিলাম 70টা কোশ্চেন আছে। এই সপ্তাহে যদি পরীক্ষা দিবি না, নেক্সট উইকে 70টা প্রবাবিলিটি কোশ্চেন নিয়ে বসবি পরীক্ষা দিতে। 90টা ইলেকট্রিক্যাল টেকনোলজির কোশ্চেন আছে, আর 55টা এনভায়রনমেন্টের কোশ্চেন আছে, ঠিক আছে। 90টা তোদের ব্যাচটাকে বড্ড ভালোবাসি, যে তোমার প্রথম ব্যাচ যারা লঞ্চ করে 7 জন বসবে পরীক্ষা দিতে। তো আই হ্যাভ টু বিকাম দ্য বেস্ট, আমাকে বেস্ট আউটপুট দিতে হবে যাতে তোরা ইনপুটটা ভালো পাস। তো 70টা মানে, আর ওর বাইরে ডিসি সার্কিটে কোনো কোশ্চেনই হতে পারে না, যা দিয়ে দিয়েছি তোদের, ঠিক আছে। অবভিয়াসলি পরীক্ষা টাইম দিয়ে দিবি তো, ওইখানে তো আরো চাপ হয়ে যাবে না। 10টা 10টা করে অনেক সেকশন করে দিয়েছি, পরে বলছি, যাই হোক। এই সপ্তাহে পরীক্ষা দেবে না মামুনিরা, আমি তো দেওয়ার জন্য, আমার তো কোশ্চেন রেডি হয়ে গেছে। এদের বললো ঠিক আছে, আমি দেখবো, সেটা পরে কথা হচ্ছে, ঠিক আছে, এখন আপাতত পরে পরে, ঠিক আছে। বলছে ডাইস ইজ থ্রোন 6 টাইমস, ইফ গেটিং এন অড নাম্বার ইজ সাকসেস, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ 5 সাকসেস, অ্যাট লিস্ট 5 সাকসেস, অ্যাট মোস্ট 5 সাকসেস, ঠিক আছে। তাহলে এখানে এনটা 6 বড় বড় করে লেখা আছে। প্রবাবিলিটি অফ সাকসেস, পিটা প্রবাবিলিটি অফ সাকসেস কখন, যখন সাকসেস ইজ অড, মানে সাকসেস অফ অড, অড যখন বলবে তখন যেটাকে সাকসেস বলবি। তাহলে অড পড়ার সম্ভাবনা কত, একটা ইয়েতে, কি বলে ওটাকে, একটা লুডোর ছক্কাতে একটা ইয়েতে, মানে একটা লুডোর ছক্কা যদি ফেলিস, কবার ইয়ে পড়তে পারে অড নাম্বার, 3বার পড়তে পারে। তাই এখানে দেখ উপরে 3 আছে, আর টোটাল আউটকাম কটা আছে, 6টা, তাহলে 3/6 সমান হাফ হয়ে গেল। তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস হাফ হয়ে গেল। কিউ সমান কি জানিস, ফর্মুলা পড়েছিস, 1 - p, 1 - p বলতে 1 - হাফ সমান হাফ, তাহলে প্রবাবিলিটি অফ ফেলিওর হাফ বেরিয়ে গেল। তাহলে স্মল পি আর স্মল কে ভ্যালু পেয়ে গেলি হাফ। আপ টু দিস বোঝা গেছে আশা করছি। এবার বলেছে প্রবাবিলিটি অফ 5 সাকসেস, 5 সাকসেস বলতে কি, এখানে পি আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 5, ঠিক আছে, আর এর ভ্যালু 5, তাহলে বাই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি অফ আর সাকসেস, পি ইজ ইকুয়াল টু পি অফ এক্স ইকুয়াল টু আর এনসিআর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর। এখানে সব জেনারেল একটা ফর্মুলা করে, এন এর জায়গায় কত, এন এর জায়গায় সব ক্ষেত্রেই 10 বসবে, 10 বসিয়ে দিলাম। এনসিআর পি এর জায়গায় সব ক্ষেত্রেই হাফ বসবে, হাফ বসিয়ে দিলাম, কিউর জায়গায় সব ক্ষেত্রেই হাফ বসবে, হাফ বসিয়ে দিলাম। তাহলে জেনারেল ফর্মুলা একটা দাঁড় করে দিলাম, কি 6 6 ছবার পড়া হয়েছে, তাই 6 হাফ টু দি পাওয়ার আর হাফ টু দি পাওয়ার এন মাইনাস আর। এবার এখানে আর এর ভ্যালু, আর আর এর ভ্যালু এখানেও যদিও এনটা বসিয়ে দিতে পারতিস, এটাও 6 বসিয়ে নিতে পারতিস, হাফ টু দি পাওয়ার 6 মাইনাস আর। আমি বসাইতে ভুল করেছি, এটা 6ই করে নিবি ডাইরেক্ট, হাফ টু দি পাওয়ার 6 মাইনাস আর, কারণ এনটা বলেই দিয়েছে এখানে বড় বড় করে 6 টাইমস শো করা হয়েছে। এবার কি প্রবাবিলিটি অফ 5 সাকসেস, মানে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 5 সাকসেস, তাহলে when r is equal to 5 সাকসেস, তাহলে p of x equal to 5, মানে আর এর জায়গায় সব 5 বসে দিয়ে 6c5 হাফ টু দি পাওয়ার 5 হাফ টু দি পাওয়ার 6 মাইনাস 5, তাহলে 6c5 এর ভ্যালু হয় 6, হাফ টু দি পাওয়ার 5 এর ভ্যালু হাফ টু দি পাওয়ার 5, হাফ টু দি পাওয়ার 6 মাইনাস 5 বলতে হাফ টু দি পাওয়ার 1, হাফ টু দি পাওয়ার 5 হাফ টু দি পাওয়ার 1 মানে হাফ টু দি পাওয়ার 6, তাহলে 6 ইনটু হাফ টু দি পাওয়ার 6, হাফ টু দি পাওয়ার 6 বলতে 1/64, 6/64 2 দিয়ে কাটলাম 3/32। ফার্স্ট কেস বোঝা গেল, প্রবাবিলিটি অফ 5 সাকসেস। সেকেন্ড কেস, সেকেন্ড কেস কি বলেছে, অ্যাট লিস্ট 5 সাকসেস, ঠিক আছে। এটা সবসময় সর্বনিম্ন 5টা সাকসেস করতে পারে, তার বেশিও হতে পারে, ঠিক আছে, কিন্তু কম হলে চলবে না। সর্বনিম্ন বলতে আমি আগেই বলেছি, সর্বনিম্ন মানে সর্বনিম্ন মানে কমপক্ষে 5টা সাকসেস হতেই হবে, কিন্তু তার বেশি হলেও আমার মাথা ব্যথা নেই। তাহলে পি ইজিক্যাল টু পি যখন, মানে অ্যাট লিস্ট 5 সাকসেস বলতে আমি কি বোঝাবো, পি এর ভ্যালু 5 তো হবেই, 5-এর বেশি হলেও কোনো সম্ভাবনা নেই। তাহলে আর এর ভ্যালুটা কি, আর গ্রেটার দেন ইকুয়াল টু 5, মানে 5 হতে পারে, 5-এর থেকে বেশি হতে পারে। তাহলে আর এর ভ্যালুটা কি হয়ে যাবে, গ্রেটার দেন ইকুয়াল টু 5। 5 যখন হবে তখন কি বার করবো, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 5। 5-এর থেকে যখন বড় হবে তখন কি বার করবো, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 6, কারণ এখানে 5-এর থেকে বড় একটাই সংখ্যা আছে, যেটা হচ্ছে 6, আর বেশি কিন্তু আমার আসতে পারে না, আমার আর কি বেশি কিন্তু আর এর ভ্যালু আসতে পারে না, তাই তো।
তার প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 6 আসতো, মানে আমার যখন 6 বার ইয়ে করছি, 6 এর বেশি আর কিছু আসতে পারে না, কারণ আমি 6 বার ইয়েটা করছি, 6 টাইমস করছি, তাই তো? তো 5 এর থেকে বড় কি হতে পারে? একমাত্র 6 হতে পারে। তাহলে প্রবাবিলিটি অফ আর ইজ ইকুয়াল টু, মানে আমার যে হেড ইয়ের পর কমপক্ষে হেড পড়ার সম্ভাবনা কি একটা ট্রায়ালে 5-6 হেড পড়তে পারে, অথবা ম্যাক্সিমাম কটা হেড পড়তে পারে? 6 বার ট্রায়াল করছি, তাহলে 6 বারই ম্যাক্সিমাম হেড পড়তে পারে। 7 বার তো আর পড়তে পারে না, 7 বার তো আর ছুটছি না, 6 বারই ছুটছি। তাই এক্স এর ভ্যালু কি? আর 5 এর থেকে বড় মানে একটাই হতে পারে, যেটা হচ্ছে 6। এবার প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 5 এর ইয়ে আগেই বার করে ফেলেছিলিস, 3 এর 32, 3 এর 32টা ডাইরেক্ট বসিয়ে দিলি, আর প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 6 বলতে আর যেখানে যেখানে ছিল সেখানে 6 বসে, 6 এর 6 হাফ টু দি পাওয়ার 6, হাফ টু দি পাওয়ার 6 মাইনাস 6। তাহলে ক্যালকুলেট করলে ওটা 1 এর 64, যোগ করে দিলে 7 এর 64। তাহলে এটা গেল অ্যাট লিস্ট 5 সাকসেস, অ্যাট লিস্ট 5 সাকসেস, বোঝা গেল? ওকে, এবার হচ্ছে অ্যাট মোস্ট 5 সাকসেস। অ্যাট মোস্ট বলতে সর্বাধিক, সর্বাধিক 5টা সাকসেস হতে পারে, কিন্তু সর্বনিম্নটা আমার রেঞ্জ করেনি, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম 5টা তোর হেড পড়তে পারে, তোর কিছু না পড়লেও কোনো ব্যাপার না, একটা পড়লেও কোনো ব্যাপার না, দুটো পড়লেও কোনো ব্যাপার না, 3টে পড়লেও কোনো ব্যাপার না, 4টে পড়লেও কোনো ব্যাপার না। সর্বাধিক বলতে ম্যাক্সিমামটা তোকে লিমিট করে দিয়েছে, নিচের ভ্যালুগুলো লিমিট করে দেয়নি, ঠিক আছে? বুঝতে পারলি? হ্যাঁ, শোন, তাহলে তোকে সর্বাধিক বলতে কি, এর মধ্যে সমস্ত কিছুই পড়বে। যদি জিরো মানে কিছু না পড়ে, তাহলে প্রবাবলি এক্স জিরো সাকসেস, কিছু পড়লে 1 সাকসেস, দুটো হেড পড়লে 2 সাকসেস, 3টে হেড পড়লে 3 সাকসেস, 4টে হেড পড়লে 4 সাকসেস, 5টা হেড পড়লে 5 সাকসেস। তাহলে দেখ, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2 প্লাস প্রবাবিলিটি অফ 3, প্রবাবিলিটি অফ 4, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 5। এবার ব্যাপারটা বোঝার চেষ্টা কর, আমরা তো কম্পিটিটিভ এক্সাম দেবো, তাই আমি এগুলো সমস্ত সিঙ্গেল সিঙ্গেল করে বার করে যোগ করতে পারি, করতে পারি, অবভিয়াসলি করতে পারি। বাট কেন করব? আমি অলরেডি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 6 যখন হয়, তার ভ্যালু পেয়ে গেছি, কত পেয়েছি? 1 এর 64 পেয়ে গেছি, মানে যখন আমার 6টা হেড পড়বে তার সম্ভাবনা পেয়ে গেছি, ঠিক আছে? আমি তার আগে একটা ফর্মুলা পড়েছি, যে সমস্ত কোন একটা সাকসেসের ওপরে ফর্মুলা পড়েছিলাম, যে সমস্ত প্রবাবিলিটিকে যোগ করলে প্রবাবিলিটি সাম অফ প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 হয়। তো টোটালটা হচ্ছে 1, আর এক্স ইকুয়াল টু 6 পড়ার সম্ভাবনা হচ্ছে 1 এর 64, মানে সাম অফ প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আমি পেয়ে গেছি কত? ইকুয়াল টু আমি জানি 1, যার মধ্যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 মানে প্রবাবিলিটি অফ 1, প্রবাবিলিটি অফ 0, প্রবাবিলিটি অফ 2, প্রবাবিলিটি অফ 3, প্রবাবিলিটি অফ 4, প্রবাবিলিটি অফ 5 প্লাস প্রবাবিলিটি অফ 6 ইকুয়াল টু 1 জেনে গেছি, যার মধ্যে প্রবাবিলিটি অফ 6 এর ভ্যালু অলরেডি নোন। তাহলে বাকিগুলোর ভ্যালু কি হবে? 1 মাইনাস প্রবাবিলিটি অফ 6 হবে তো? সেই জন্য দেখ, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 6 করে দিয়েছি, ডাইরেক্ট বার করে নিয়েছি। তুই ইচ্ছা করলে প্রত্যেকটা জায়গায়, এখানে যেখানে আর আছে, একবার 0 বসাতে পারতিস, একবার 1 বসাতে পারতিস, একবার 2 বসাতে পারতিস, একবার 3 বসাতে পারতিস, একবার 4 বসাতে পারতিস, 5 বসাতে পারতিস, ভ্যালুটা এই 7/64 আসতো। আমি কি করলাম? এই ভ্যালুটা আমার এই 63/64 আসতো। আমি কি করলাম? আমি যেহেতু জানি কোনো একটা ট্রায়ালের 6টা প্রবাবিলিটি, 6টাই হবে ম্যাক্সিমাম, এই 6টাকে যোগ করলে 1 পাবো, 5টার যোগফল আমার লাগবে, 6 নম্বরটা আমি জানি, তাহলে 5টার যোগফল প্লাস 6 নম্বরটা যেটা আমি জানি সমান কি হবে? 1। তাহলে 5টার যোগফল কি হবে? 1 মাইনাস 6 নম্বরটার প্রবাবিলিটি, সেটাই করেছি, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 6, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 6 1 এর 64 জানি, তাই 1 মাইনাস 1/64 সমান 63/64, সেই জন্য পাশেই ফর্মুলাটা লিখে দিয়েছি। তো বোঝা গেল 3 নম্বরটা। ওকে, এবার হচ্ছে 2 নম্বর। 2 নম্বর বলেছে পেয়ার অফ ডাইস ইজ থ্রোন 4 টাইমস, তাহলে এনটা হচ্ছে কত? 4। ইফ গেটিং এ ডাউলেট ইজ কনসিডার এ সাকসেস। ডাউলেট মানে কি কে জানিস? প্রীতম, কি ডাউলেট মানে? আচ্ছা, ডাউলেট মানে পেয়ার অফ ডাইস বলেছে, কিন্তু এখানে গল্পটা শুনবি, পেয়ার অফ ডাইস বলে বুঝিস তো, পেয়ার অফ সু হয়। পেয়ার অফ ডাইস বলতে দুটো ডাইসকে একসাথে তুই 4 বার থ্রো করছিস, ঠিক আছে? দুটো ডাইসকে একসাথে 4 বার থ্রো করছিস, একসাথে দুটো ডাইস নিয়েছিস, কিন্তু সেটাকে তুই 4 বার, মানে একবার ডাইস থ্রো করলি মানে দুটো থ্রো করলি, আবার একবার ডাইস থ্রো করলি মানে দুটো থ্রো করলি, আবার একবার ডাইস থ্রো করলি মানে দুটো ডাইস থ্রো করলি, আবার একবার ডাইস থ্রো করলি মানে দুটো ডাইস থ্রো করলি। বুঝতে পারলি ব্যাপারটা? এবার বলছে ওই যে দুটো ডাইস থ্রো করছিস, পেয়ার অফ ডাইস থ্রো করছিস, যদি ডাউলেট পাস, ডাউলেট বলতে সেম নাম্বার, দুটোতেই সেম নাম্বার, এই যে দুটো ডাইস, একটা ট্রায়ালে কি দুটো ডাইস থ্রো করলি, দুটো ডাইসে 3 পেলি, তাহলে সেটাকে ডাউলেট বলছে। বুঝতে পারলি ডাউলেট তাহলে কি? দুটোতেই সেম নাম্বার, ডাইস পড়লে কি 1 2 3 4 5 6 দেখতে পাস, হাতে দুটো ছক্কা,
হাতে দুটো লটো ছক্কা নিলে এবার পেপারে গড়িয়ে দিলি, দেখলি দুটোতেই 2 এলো, তাহলে সেটা একটা ডাউলেট। ঠিক আছে? বুঝতে পারলি? এবার হচ্ছে এবার বলেছে কি এইরকম করে যদি ডাউলেট আসে তবেই তুই সেটাকে সাকসেস বলতে পারবি। তবেই তুই সেটাকে সাকসেস বলতে পারবি। ঠিক আছে? ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ ট্রু সাকসেস। তাহলে এটাকে সাকসেস বার করতে হবে। তাহলে এখানে স্পষ্ট দেখতে পাচ্ছিস n টা 4 টাইমস বলে দিয়েছে n is equal to 4। সাকসেস মিন্স দ্য ডাইস শোস সেম নাম্বার। তো এরকম সেম নাম্বার পড়ার প্রবাবিলিটি কত? 1 1 পড়তে পারে, 2 2 পড়তে পারে, 3 3 পড়তে পারে, 4 4 পড়তে পারে, 5 5 পড়তে পারে, 6 6 পড়তে পারে। তাহলে এরকম প্রবাবিলিটি অফ সাকসেস কি 6 বার পড়তে পারে। টোটাল আউটকাম কটা আসবে? দুটো ডাইস কে থ্রো করলে, পেয়ার অফ ডাইস কে থ্রো করলে 36টা আউটকাম আসবে ম্যাক্সিমাম। তাহলে 6/36, প্রবাবিলিটি কত? 1/6। তাহলে 6টা কি করে পেলাম? 6টা হচ্ছে সেম নাম্বার। 1 1 একটা সেম নাম্বার হতে পারে, 2 2 একটা সেম নাম্বার হতে পারে, 3 3 একটা সেম নাম্বার হতে পারে, 4 4 একটা সেম নাম্বার হতে পারে, 5 5 একটা সেম নাম্বার হতে পারে, 6 6 একটা সেম নাম্বার হতে পারে। তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস মানে প্রবাবিলিটি অফ টু নাম্বারস, মানে প্রবাবিলিটি অফ সাকসেস ইন এ সিঙ্গেল ট্রায়াল। ঠিক আছে? মানে একটা ট্রায়ালের গল্প করছি কিন্তু আমরা এখানে। সবসময় মাথায় রাখবি এখানে 36 কেন হলো? টোটাল নাম্বার অফ টোটাল নাম্বার অফ আউটকাম কেন 36 হলো? আমার একটা ট্রায়াল মানে আমি প্রত্যেক পিয়ারে এই যে 4 টাইমস, এটা হচ্ছে একবার, তারপর একবার, তারপর একবার, তারপর একবার, সেই প্রথম একবারকে নিয়ে ভাবছি। মানে একবার ফেললাম, আবার একবার ফেললাম, আবার একবার ফেললাম, একসাথে কিন্তু দুটো ফেলছি, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? প্রবাবিলিটি অফ সাকসেস ইন এ সিঙ্গেল ট্রায়াল কত হবে? 6 বার পড়তে পারে, 6টা সেম নাম্বার পড়তে পারে, 1 1 পড়লো, 2 2 পড়লো, 3 3 পড়লো, 4 4 পড়লো, 5 5 পড়লো, 6 6 পড়লো। তাহলে ফি ইজ ইকুয়াল টু কত? ওপরে 6, নিচের টোটাল নাম্বার অফ ট্রায়াল 36, মানে 1 এর 6। কিউ কি হবে? কিউ ইজ ইকুয়াল টু সিমিলারলি 1 - 1 বাই পি, 1 - 1 এর 6 মানে 5 এর 6, মানে প্রবাবিলিটি অফ ফেলিওর ইন সিঙ্গেল ট্রায়াল। যে কোনো একটা, হ্যাঁ, ওটা বোঝাচ্ছে ট্রায়াল, মানে তুই কতবার ওরকম করে ফেলছিস, কতবার ডাইসটাকে ওরকম করে ফেলবি একটা ইভেন্টে। একসাথে তুই দুটো হাতে তোর সবসময় থাকবে দুটো ডাইস। ঠিক আছে? হ্যাঁ, সেইটা। তোর 1 1 আসতে পারে, আসতে পারে তো? হ্যাঁ, ওটা হচ্ছে 36। 1 1 আসতে পারে তো? 2 2 আসতে পারে, 3 3 আসতে পারে, 4 4 আসতে পারে, 5 5 আসতে পারে, 6 6 n এর ভ্যালুটার জন্য 4 টাইমস। মানে এগুলো কতবার করছিস, এরকম করে কতবার করছিস। এখানে বলেছিলাম না? সেই বল তুলছিলাম, বলটা কতবার তুলছি? 6 বার তুলছিলাম। তাহলে n এর ভ্যালুটা কত ছিল? 6 এ দেখ। মনে আছে নিশ্চয়ই? 6, হুম, ভুলে যেতে পারে obviously। ঠিক আছে? তো যাই হোক, পি আর কিউ বেরিয়ে গেল। এবার হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, দ্য প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আর। ফর্মুলাটা মুখস্থ হয়ে গেছে আশা করছি। এবার বলেছে কি প্রবাবিলিটি অফ টু সাকসেস, মানে এখানে আর এর ভ্যালু কত? 2, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2। এবার আর এর জায়গায় সব জায়গায় 2 বসিয়ে দে। 4c2, পি এর ভ্যালু অলরেডি নোন, কিউ এর ভ্যালু অলরেডি নোন, আর এর জায়গায় 2 বসিয়ে দে। 25/216। বোঝা গেল? 2 নম্বর প্রবলেম বোঝা গেল? ওকে, এবার হচ্ছে 3 নম্বর। এই কস্তুরি আগের দিন যে অঙ্কটা নিয়ে প্রবলেম হচ্ছে না, এবার ওই অঙ্কটা দেখবি, দেখবি একদম জলের মতো লাগবে। যাই হোক, সে বললি এনসি আটটা কোথা থেকে এলো, আমি বললাম পরের চ্যাপ্টার বুঝিয়ে যাবি, এইখানে এলো। ঠিক আছে? ওই ফর্মুলা থেকে এসছে। এনসিআরই তো ছিল। একবার এনসি, একবার এনসি ওয়ান বসালি, একবার এনসি টু বসালি, একবার এনসি থ্রি বসালি, 4c1, একবার 4c1 বসালি, একবার 4c2 বসালি, একবার 4c3 বসালি, একবার 4c4 বসালি, এই জায়গা থেকে এসছে। দেখবি অঙ্কটা, দেখবি আর কিছু অসুবিধা হতেই পারে না। যদি অসুবিধা হয় বলবি, আবার বলে দেবো। এই মেথডে একদম ইজিলি হয়ে যাবে, অত তোকে ভাবতেই হবে না। ঠিক আছে? এবার দেখ ডিফেক্টিভ বাল্বের অঙ্ক। বলেছে দেয়ার আর 5% ডিফেক্টিভ আইটেমস ইন এ লার্জ বাল্ক অফ আইটেমস। তোর কাছে প্রচুর জিনিস আছে। ঠিক আছে? তার মধ্যে 5% ডিফেক্টিভ আইটেম আছে। ঠিক আছে, ফাইন, খুব ভালো। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট আ স্যাম্পল অফ 10 আইটেমস উইল ইনক্লুড নট মোর দ্যান 1 ডিফেক্টিভ আইটেম? ঠিক আছে? বলেছে তুই 10টা স্যাম্পল চুজ করলি ওর মধ্যে থেকে, ওই যে 100% তোর কাছে লার্জ আইটেম আছে, তার মধ্যে 10টা স্যাম্পল চুজ করলি, যার মধ্যে কি না একটার বেশি ডিফেক্টিভ যেন না থাকে। বোঝা গেল কি বললাম? মানে তোর কাছে প্রচুর ধর কি আছে প্রচুর ধর অনেক জিনিস আছে, যা কিছু জিনিস হতে পারে, আমি কিছু বললাম না এখানে কি জিনিস আছে, তার মধ্যে 5% ডিফেক্টিভ তুই জানিস। এবার ওই জিনিসগুলোর মধ্যে থেকে তুই 10টা জিনিসকে চুজ করলি। কটা চুজ করলি? 10টা। ঠিক আছে? 10 বার তার মানে একটা একটা করে জিনিস তুলছিস, একটা একটা করে জিনিস তুলছিস, 10টা জিনিস তুললি, যার মধ্যে একটার বেশি যেন ডিফেক্টিভ না হয়।
একটাই বেশি যেন ডিফেক্টিভ না হয় তার প্রবাবিলিটি কত। অঙ্কটা বোঝা গেল কি বললাম? ম্যাক্সিমাম উইল নট মোর দ্যান ওয়ান ডিফেক্টিভ আইটেম, ম্যাক্সিমাম একটা আইটেমই ডিফেক্টিভ হতে পারে, তাতে কম হলে তোর কোনো গায়ে লাগবে না, একটাই যেন ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, বোঝা গেছে অঙ্কটা? এবার তাহলে কি 10 বার তুই জিনিসটাকে তুলছিস, তাহলে ট্রায়ালটা কতবার হচ্ছে, এন এর ভ্যালু কত 10, একবার 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 করে 10 বার তুলছিস, তাই এন হয়ে গেল 10। এবার হচ্ছে প্রবাবিলিটি অফ আইটেম ইজ ডিফেক্টিভ, প্রবাবিলিটি অফ আইটেম অফ ডিফেক্টিভ, টোটাল কটা আইটেম আছে 5% বলতে কটা, 100টার মধ্যে 5টা ডিফেক্টিভ, তা টোটাল কটা তোর কাছে জিনিস আছে, 100টা জিনিস আছে যার মধ্যে 5টা ডিফেক্টিভ, তাহলে সেটা একবার ট্রায়ালে তুই কটা ডিফেক্টিভ তুলতে পারবি, একটাই ট্রায়াল ডিফেক্টিভ তুলতে পারবি, তাহলে একটা ডিফেক্টিভ তোলার চান্স কত 5c1, তাহলে উপরে 5, আর টোটাল তোর কাছে কত জিনিসটা আছে 100টা জিনিস আছে, তাহলে 5/100 মানে হচ্ছে 1/20, তাহলে আইটেম ইজ ডিফেক্টিভ হওয়ার চান্স কত, টোটাল ডিফেক্টিভ কটা আছে 5টা, 5টার মধ্যে তুই একবার কটা তুলবি, একটাই তুলবি, তাহলে 5টার মধ্যে একটা ডিফেক্টিভ কত উপায় তুলতে পারবি 5c1 উপরে, 5c1 বলতে কত 5, তাই উপরে 5, তোকে যা টোটাল কটা মাল আছে 100টা মাল আছে, তখন নিচে 100, তাহলে 1/20। ঠিক আছে, তার প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ যখন পেয়ে যাবি কিউটা বার কর, প্রবাবিলিটি অফ নন ডিফেক্টিভ মানে কোনো ডিফেক্টিভ না হওয়ার চান্স কত, যেটাকে আমি কিউ দিয়ে ডিনোট করছি, কিউ সমান কি হয়ে যাবে 1 মাইনাস পি, পি এর ভ্যালু অলরেডি নোন 1 মাইনাস 1/20, তাহলে 1 মাইনাস 1/20 সমান 1 মাইনাস 1/20 বলতে 19/20। আপ টু দিস ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে আমাকে বলেছে নট মোর দ্যান ওয়ান ডিফেক্টিভ, নট মোর দ্যান ওয়ান ডিফেক্টিভ বলতে কি ম্যাক্সিমাম তোর একটা ডিফেক্টিভ হতে পারে, তার থেকে কম হলেও তোর গায়ে লাগবে না, কিন্তু তার থেকে বেশি হয়ে গেলেই হবে না। তাহলে এক্স এর ভ্যালু আর এর ভ্যালু কত অব্দি যেতে পারে, একটা ডিফেক্টিভ, তাহলে এক্স এর ভ্যালু 0 হলে তোর কোনো গায়ে লাগবে না, আর এক্স এর ভ্যালু 1 হলে কোনো গায়ে লাগবে না, তাহলে এক্স এর ভ্যালুটা আর এর ভ্যালুটা এখানে কত হতে পারে, আর এর ভ্যালুটা হতে পারে 1 হলে তোর কোনো গায়ে লাগবে না, তাহলে নিচে ইকুয়াল হলো, 1 এর থেকে কম হলে তোর কোনো গায়ে লাগবে না, তাহলে গেট লেস দেন এলো, তাহলে আর এর ভ্যালুটা কি হয়ে যাবে লেস দেন ইকুয়াল টু 1 হয়ে যাবে, তাহলে এখানে লেখ আমি দেখেছি প্রবাবিলিটি অফ আর ডিফেক্টিভ আইটেমস পি অফ এক্স ইকুয়াল টু আর সমান এনসিআর, এই ফর্মুলাটা লিখে দিলি, নট মোর দ্যান ওয়ান ডিফেক্টিভ আইটেম, তাহলে কি হয়ে যাবে এক্স এর ভ্যালু আর এর ভ্যালুটা লেস দেন ইকুয়াল টু 1, লেস দেন ইকুয়াল টু 1 বলতে 0 ডিফেক্টিভ, 1 বলতে 1 ডিফেক্টিভ, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1, এবার আর এর জায়গায় একবার 0 বসিয়ে এনসি 0, 1/20 টু দি পাওয়ার 0, 19/20 টু দি পাওয়ার 0, 10 মাইনাস 0 সরি 19/20 টু দি পাওয়ার এন এর ভ্যালু তো 10, 10 মাইনাস 0, সিমিলারলি একবার এক্স আর এর জায়গায় 1 বসিয়ে 10c1, 1/20 টু দি পাওয়ার 1, 19/20, 10 টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এখান থেকে ভ্যালু কত আসবে, এখান থেকে ভ্যালু ক্যালকুলেট করলে 19/20 টু দি পাওয়ার 9, 29 টু দি পাওয়ার 20। ঠিক আছে, তো বোঝা গেল 3 নম্বর প্রবলেম, এই হলো গল্প। So this is called Bernoulli's trial and probability distribution of Bernoulli's trial, that is also known as binomial distribution. বোঝা গেছে কস্তুরী? অনেকদিন আগে যখন আমি ছোট ছিলাম মনে হয় তখন স্টার প্লাস একটা সিরিয়াল হতো কস্তুরী নামে, জানিস কি তুই এটা? আমাদের ঘরে দেখতো খুব তখন, স্টার প্লাস একটা সিরিয়াল হতো কস্তুরী বলে। যাই হোক, তাহলে আপ টু দিস ক্লিয়ার? তো এখানে আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করলাম, এই চ্যাপ্টার পর আরো অঙ্ক করাবো যখন পরীক্ষা নেবো, ঠিক আছে? মোর দেন প্রচুর অঙ্ক করাবো, তোদের এখন প্রবাবিলিটি, তো প্রবাবিলিটি শিখতে চাইছিস আর আমার প্রবাবিলিটি পড়াতে খুব ভালো লাগে, তো আরো অঙ্ক করাবো এই চ্যাপ্টারটার উপর, সেই জন্য 90টা কোশ্চেন সেট করে দিয়েছি, এই 70টা কোশ্চেন তোদের ইয়ের জন্য, আর কোশ্চেন গুলো দেখবি খুব ইউনিক কোশ্চেন। যাই হোক, আমি রেকর্ডটা কমপ্লিট করে আমি তোদের সাথে কথা বলছি পরীক্ষা নিয়ে।